বরিশাল ইতিহাসের সর্ববৃহত্তম এই জনসভার সম্মানিত সভাপতি প্রধান অতিথি ব্যক্তিবৃন্দ সমাবেশ প্রধান করেছে বিগত দিনে যত বন্দোবস্ত ছিল সব মানুষ ভুলে গিয়ে নতুন এক সমাজের অপেক্ষা আছে। সেই সমাজ ইসলামের সমাজ। পিছনে লোকগুলো বয়ে গেছে ভাই, বল মুরব্বী বল, একটু কষ্ট হলো বল, পিছনে লোক কষ্ট হইতেছে অনেক, পিছনে লোকের বয়ে ওই সামনেতে বল সামনে বইলি আমরা ভাই না ভাই ঝগড়া করে ইসলামের হুকুমত হয় বাংলাদেশের একটা টাকা 350 হবে না। ইসলামের হুকুমত হয় করতে পারবে না। ইসলামের হুকুমত হয় বাংলাদেশের খেয়ে খাওয়া মানুষগুলি যার শ্রমিক ছেলে খাবার শ্রমিক প্রত্যেকটা শ্রমিকের ন্যায্য অধিকার প্রদান করা হবে। আমার মা বোনের ইজ্জত আপনাকে রক্ষা করা হবে। বিচার হবে, সমস্ত বিচার আমাদের স্বাধীনভাবে বিচার করবে। বাংলাদেশে কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। কেউ ঘর চালায় আর কেউ ভিক করায় হবে না। সরকারের হাজার রকমের খাদ্য থাকবে আর কেউ না খেয়ে ঢুকে ঢুকে মারা যাবে। এক দুটা খাদ্যের জন্য ওই 10 দিনের টাকা পুকুরের সাথে লড়াই করবে। এই দৃশ্যগুলোর সমস্যা থাকবে ইনশাআল্লাহ। আজকে ক্ষুধার বাংলাদেশের বাচ্চাদেরকে মা এবং বাবা বিক্রি করবে না। ইসলাম গ্রহণ হয় তার ক্ষুধার কারণে সমস্ত ধ্বংস, সমস্ত পরিবারের লোকগুলি একত্রিত হয়ে আর কোন আত্মহত্যা করবে না। ইসলাম গ্রহণ হয় এদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা তাদের স্বাধীনভাবে ধর্ম পালন করবে, বাধা দেওয়ার মতো কেউ থাকবে না। ইসলাম হুকুমত হয় প্রত্যেক খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলি নির্বিঘ্নে ব্যবসা করবে। সেখানে গিয়ে কেউ চাঁদা তোলার সাহস করে দেখানো হবে না। ইসলাম হুকুমত হয় তার কাউ সুন্দরী মেয়েদের প্রতি কেউ রূপ দৃষ্টিতে তাকাতে পারবে না। ইসলাম হুকুমত হয় তাহলে কেউ চাকরি পাবে আর কেউ চাকরি পাবে না। এই বৈষম্য থাকবে না, সবাই সঙ্গে হয়ে যাবে, সমান হয়ে যাবে। ইসলাম হুকুমত হয় কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয়বাদী, কেউ জাসদ, কে বাসদ দেখার কোনো বিষয় নয়। যারা অন্যায় করবে না তারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় নির্বিঘ্নে হাঁটতে পারবে, হাঁটতে পারবে। আর যারা খুশি আমার দলে করেও তাকে জেলখানায় ঢুকে করতে হবে। ইসলাম হুকুমত হয় তাহলে কি হবে? কাঁদবো, সবাই সংযুক্ত হবে, এক হিসেবে কাঁদবো, হাসবো, সবাই এক হিসেবে হাসবো, খাবো এক হিসেবে খাবো, বছরে দান করবো, সবাই এক হিসাবে বছরে দান করবো, থাকবেন সবাই এক হিসাবে বসবাস করবো ইনশাআল্লাহ। ইসলাম হুকুমত হয় আমি সেই দিন অপেক্ষা আছি যেই দিন দেখবো আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক
দরিদ্র সীমার উপরে চলে গেছে। আমার বাংলাদেশে একজন মানুষ ক্ষুধার্ত নেই, বস্ত্রহীন নাই, চিকিৎসাহীন কেউ ঝুঁকিত করবে না। বাংলাদেশের গরিব সন্তানগুলি যারা মেধাবী উচ্চ শিক্ষার জন্য তাদের আর চিন্তা করতে হবে না। সরকারি খরচে সর্বোচ্চ শিক্ষা দেওয়ার ব্যবস্থা সরকার করবে ইনশাআল্লাহ। আমরা কি দেখতে চাই? এমন এক সমাজ দেখতে চাই যে সমাজের মধ্যে থাকবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। আজকে বাংলাদেশের বিচার ব্যবস্থা বলতে কিচ্ছু নেই। আপনারা দেখেছেন আমাদের দেশের ল, আমাদের দেশের আইন, কেউ যদি আসামি হয় এবং সাজাপ্রাপ্ত হয় তাকে কোর্টে হাজির হয়ে তারপরে জামিন মঞ্জুর করাতে হয়। কিন্তু আমরা কি দেখেছি, বিদেশে থাকা অবস্থায়ও কোর্ট তাকে জামিন দিয়ে দিয়েছে। এরকম আইন বাংলাদেশের আছে বলে আমার জানা নেই। তার মানে বিচার বলতে আমাদের বাংলাদেশে কিছু নেই। আজকে এই সমাবেশ দেখে এবং চাঁদাবাজরাই তারা প্রচার করতে পারে, তাদের মন খারাপ করতে পারে, কিন্তু যারা বাংলাদেশের উন্নয়ন চায়, উন্নতি চায়, তাদের আজকে খুশির শেষ সীমানায় তারা খুশিতে ভাগ ভাগ হয়ে আছে। সংগঠন করে মিথ্যা বলবো না, ধোঁকাবাজি করবো না, আমাদের চরিত্র আখলাককে মজবুত করতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ বলেছেন, ইন্নাকা আলা খুলকিন আযীম। অর্থাৎ ইসলামী সংগঠন করি, আমরা মিথ্যা আশ্রয় নেই, ধোঁকাবাজি করি, এটা ইসলামী সংগঠনের কোন সদস্যের চরিত্র হতে পারে না। যা বলবো স্পষ্ট বলবো, যা কিছু করবে স্পষ্ট বলবো, কোন অবস্থায় মিথ্যা বলবো না। যদি আমরা মিথ্যা বলি তাহলে আমাদের উপরে মানুষ আস্থা হারিয়ে ফেলবে, আমাদের কথা আমাদের বিশ্বাস করবে না। আসুন আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হবে, নির্বাচন করবে ইনশাআল্লাহ। আমরা আগেই বলে দিয়েছিলাম, যদি আমরা মুনাফিকি না করি, আমাদের কলিজা আমাদের কলমের ঠিক থাকে, লিখে রাখতে বলেন আগামী সংসদ হবে ইসলামের সংসদ, আমাদের সংসদ হবে কোরআন ও সুন্নাহ সংসদ। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে একই সাথে এক ও ন্যাক হয়ে ইসলাম হুকুমতকে আইন করার জন্য আল্লাহ তাআলা আমাকে চেষ্টা করার তৌফিক দান করুন, আমাদের সবাইকে কবুল করে নেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।